আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লতির ফলন বৃদ্ধি করার যে টেকনিকটা, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আসলে লতির ফলন বৃদ্ধি করার প্রথম টেকনিক হচ্ছে লতির কাটিং। লতির কাটিংটা যদি আমরা সঠিকভাবে জানি তাহলে অবশ্যই আপনার ক্ষেতে লতির ফলন দ্বিগুণ হবে। আর যদি আপনি লতির কাটিংটা না জানেন তাহলে আপনার জমিতে আপনি যতই সার ওষুধ যত প্রকার মেডিসিন দেন না কেন আপনার জমিতে লতির ফলন হবে না। কারণ হচ্ছে লতির কাটিংয়ের মধ্যে হচ্ছে মারপ্যাচ। কারণ লতির কাটিং যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে আপনার লতির ফলন, কাঙ্ক্ষিত ফলন আপনি কোনোভাবেই পাবেন না। দেখুন আজকে আমাদের কৃষক ভাইরা লতি কাটতেছে। কীভাবে লতি কাটতেছে তারা দেখুন, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে প্রতিটা লতি তারা গাছের গোড়ায় 2 গিরা 3 গিরা রেখে তারপরে লতিগুলো কাটতেছে। কারণ এখন হচ্ছে ছোট গাছ, এখন যদি গাছের গোড়া থেকে আমরা লতিটা ছিঁড়ে ফেলতাম তাহলেও পারতাম, তাহলে আমাদের হাতে দেখুন লতিগুলো কিন্তু বেশি বড় না। আমরা যদি গোড়ায় বেশ কিছুটা লতি রেখে তারপরে কাটতেছি, যার কারণে আমাদের হাতের লতিগুলো ছোটো হচ্ছে। এখন আমি যদি চিন্তা করতাম হাতের লতিটা বড় করব, তাহলে গোড়া থেকে আমি লতিটা কাটলে আমি গোড়ায় কিন্তু লতির কোনো গিট রাখতে পারতাম না। এই জন্য আমরা লতির গোড়ায় গিট রেখে রেখে আমরা তারপরে লতিগুলো কাটছি। কারণ হচ্ছে এই যে লতির গিটটা আমরা এখানে রেখে দিচ্ছি, এইখান থেকে আগামী সপ্তাহে আরেকটা চিকন লতি বেরোবে। এভাবে আমরা প্রতিটা গাছের গোড়ায় দেখবেন যে 8টা 10টা লতি যখন হয়েছে, প্রতিটা লতি থেকেই আমরা এরকমের 2 গিরা 3 গিরা রেখে রেখে আমরা লতি কাটি। এভাবে লতি কাটার নিয়ম কারণ হচ্ছে কি, যে আমরা যে কয়টা গিট রেখে দেব ওই কটা গিট থেকে আবার আমরা নতুন লতি পাবো। এক হচ্ছে আমরা গাছ থেকে লতি পাবো, আর এক হচ্ছে আমরা যে লতিটা রেখে দিচ্ছি গাছের গোড়ায় যে অংশটুকু, ওই অংশ থেকে আবার নতুন লতি ছাড়বে। এভাবে যখন আমরা আর কিছুদিন পরে গাছের গোড়াটা বেঁধে দিব, এই যে গাছের গোড়ায় যে গিটগুলো আমরা রেখে দিছি এই গিটগুলা থেকে অসংখ্য চিকন লতি বেরোবে। এভাবে হচ্ছে লতির ফলন বৃদ্ধি করতে হয়। কিন্তু আমরা অনেকে এই বিষয়টা জানি না। যখন গাছে লতি আসে কেউ আমরা টান দিয়ে ছিঁড়ে ফেলি অথবা গাছের সমান করে গোড়া থেকে আমরা কেটে ফেলাই। এটা কখনোই করা যাবে না। আমরা সবসময় যে দেখুন যে গাছের গোড়ায় আমরা 1 গিরা 2 গিরা 3 গিরা পর্যন্ত আমরা রেখে তারপরে আমরা লতি কাটি। কারণ এইভাবে যদি আপনি লতি কাটেন তাহলে অবশ্যই আপনি এই ফলনটা শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন। তাই যারা অবশ্যই বিষয়টা জানেন না, এই বিষয়টা লক্ষ্য করে লতির কাটিংটা শিখে নেবেন। এই যে দেখুন আমরা গাছের গোড়ায় এই যে গিট রেখে তারপরে কাটলাম। এভাবে আপনারাও এভাবে যদি লতির গোড়ায় এই যে দেখুন আমরা কতটুকু আমরা রেখে দিচ্ছি গাছের গোড়ায়, রেখে দিয়ে তারপরে কাটছি, এখান থেকে আবার চিকন লতি বের হবে। এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কারণ লতির ফলন বৃদ্ধি করার জন্য লতির কাটিংটাই হচ্ছে মেন বিষয়। আর এই কাটিংয়ে যদি আপনি মার খেয়ে যান তাহলে আপনি লতিতেও মের খেয়ে গেলেন। এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন, যখনই লতি কাটবেন 1 গিরা 2 গিরা এভাবে রেখে রেখে তারপরে আপনি লতি কাটবেন। যে কয়বারই লতি কাটেন তাহলে দেখবেন কি, যে আপনি যখন 2 সপ্তাহ 3 সপ্তাহে একটা গাছের গোড়া থেকে লতি কাটছেন, দেখবেন যে ওই গাছের গোড়ায় আপনি 10টা 15টা 20টা লতি হয়ে গেছে। এই যে দেখুন কতগুলো গিট হয়েছে। এখন এটা যখন আমি কাদা দিয়ে গাছের গোড়াটা বেঁধে দেবো, আপনি ভাবতে পারছেন যে এই গাছ থেকে আমি কতগুলো লতি পাবো। এইভাবে হচ্ছে সব সময় আপনারা খেয়াল রাখবেন যে লতির কাটিংটা যদি অভিজ্ঞ মানুষ দিয়ে করা হয়। কারণ লতি কাটাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় লতির ক্ষেত্রে। আপনি জানেন কিন্তু আপনি লতি কাটতে আপনি অনভিজ্ঞ লোক পাঠাই দিলেন, তারা যে আপনার ক্ষতি করে আসলো, কিন্তু আপনি পরে যে আর কিছুই করতে পারবেন না। এই জন্য আপনি যখন লতির কাটার সময় হয় আপনি কাজ না করলেও আপনি যে লোকগুলোকে পাঠাবেন তাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়ে এসে তারপরে আপনি বাড়ি আসবেন। তার আগে আসলে পরে আপনার জমিটা তারাই নষ্ট করে দিবে, কিছুই করা লাগবে না। আর জমি লতি যদি একবার গোড়া থেকে কাটা হয়ে যায় ওই গাছে কিন্তু আর ফলন বৃদ্ধি করার কোনো উপায় নেই। এজন্য আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি কারো চারা প্রয়োজন হয়
অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে চারা আছে, আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। আসসালামু আলাইকুম।